গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেক দিন পর এই রাস্তা দিয়ে হাঁটছি। গত বছর হেঁটেছিল, আবার এই 25-এ হেঁটেছি আর 26-এ আবার হাঁটছি। বেশ ভালো লাগছে, অনেকদিন পর বেরিয়েছি। বেশ যারা মর্নিং ওয়াক করে না, তাদের বাড়িতে থাকতে খুব একটা ভালো লাগে না সকালবেলা, কিন্তু ওই কাজের বা বিভিন্ন সময় সুবিধা করে থেকে গেছিলাম। আজকে কর্তামশাইকে বলছি চলো আজকে সকালবেলায় দুজনে মর্নিং ওয়াক করতে যাবো। চলুন। আর দেখুন এগুলো সব নতুন হচ্ছে, কতদিন আসিনি বলে এইসব বিল্ডিংগুলো সব নতুন হচ্ছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই কবে এসেছিলাম, বেশ ভালো লাগছে সকালবেলায় ঘোরাটা না। তো আপনাদেরকে বলেইছি, একটা এনার্জি, মানে অক্সিজেন, স্পেশাল অক্সিজেন পাওয়া। সব বন্ধুদেরই নিশ্চয়ই ভালো লাগে, যারা সকালে উঠতে পারেন না তারা একবার করে উঠবেন। যে বেশ এই যে বসন্ত, শীত, মেরুবন্ধ, হ্যাঁ, এই দুটোর মধ্যে একবার ঘুরে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর একবার কষ্ট করে উঠে পড়বেন না, দেখবেন হাঁটতে দারুণ লাগবে। কষ্ট করে উঠে পড়বেন ঝেড়ে ফেড়ে, দেখবেন হাঁটাটা যে কী মজা। সকালবেলায় যারা হাঁটে তারা মানে গুণাবলী পাবে আর কি। হ্যাঁ, যদি সব বিল্ডিং হচ্ছে, দেখেছেন নতুন নতুন বিল্ডিং হচ্ছে, তো কত বাড়ি হচ্ছে গো। জায়গা কোথাও ফাঁকা নেই, সব জায়গাতেই বিল্ডিং গড়ে উঠছে একটার পর একটা, কোনো কিছু থেমে নেই। পরিবর্তনশীল জগতে সবকিছুই পরিবর্তন হচ্ছে। প্রকৃতি তার নিয়মে চলছে, মানুষ তার নিয়মে চলছে। মানুষ নিয়মে চলে অবশ্য, সবসময় যে নিয়মে চলে তার না, বেনিয়মে যায়। প্রকৃতি তার নিয়মে চলে, প্রকৃতিও তার খেয়ালি। এই তো এখানে খোঁড়াখুড়ি চলছে, এখানে বিল্ডিং হবে। ছিল হ্যাঁ, ভালোই লাগে। সকালবেলায় রোদ্দুর সেরকম হয়েছে, রোদ্দুর নেই। হ্যাঁ, হালকা রোদ্দুর উঠেছে, মেঘ আকাশে মেঘ ঢুকেছে, আকাশে মেঘ ঢুকেছে। দেখা যাক বৃষ্টি হয় কিনা মাঘের শেষে। সেই পৌষে তো কিছুই হলো না, যদি মাঘে কিছু হয় সেটাই দেখার। তবে এবারে এই যে বেরিয়েছি, অনেকদিন বেরোনি, এবারে না বেরোলে না ভালো লাগবে না, বুঝলি। রোজ বেরোতে হবে আর রোজ ঘুরতে হবে। একবার বলে হলো 8 ঘন্টা হলো ঘুরে নিবো, বুঝলি, বন্ধুদের সাথে দেখাবো। বাড়িগুলো সব রং হচ্ছে, এইসব ছিল হয়ে গেছে। আম গাছ ছিল, আম গাছটা কেটে দিয়েছে, বড় আম গাছটা কেটে দিয়েছে। এই যে কদম তোলার গাছের বাড়িতে এই বাড়িটা হচ্ছিল তখন, হয়ে গেল। হ্যাঁ, এদিকে দিয়ে বেরিয়ে যাবো, এদিকে বেরিয়ে যাবো, এদিকে বেরিয়ে যাবো, এদিকে যাবো। ভালোই লাগে, ভালোই লাগে, সব পরিবর্তন হয়েছে। বাড়ির দিকে যাই, বাড়ি বলছি ঘুরে নিই, তারপরে বাড়ির দিকে যাবো। অনেক কিছু চলে এসেছি, আবার অনেক কিছু দেখতে পারবেন। চল একটু ঘুরে নিই, আপনারা চলে আসুন আমার সাথে ঘুরতে, মর্নিং ওয়াক করতে। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, আবার একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। আহা, কি সুন্দর বড় বড় জবাগুলো হয়েছে, দেখুন দারুণ লাগছে। জবা ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, ছিন্নমস্তা আপন গতিতে ঝুলছে। ঝুমকো জবা, লঙ্কা জবা কেমন উঁচু মারছে দেখুন, ছোট ছোট লাল লঙ্কা জবা। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। বেনাটাও বড় হয়ে ফুটছে, ভিতরে আর একটা হচ্ছে। আজকে স্পেশাল দেশি মুরগির লাল লাল ঝোল। আজকে দেশি চিকেন সুন্দর করে ধোয়া হয়ে গেছে, আলু, টমেটো, পেঁয়াজ, হ্যাঁ, আর হচ্ছে এই যে শিল নোড়ায় বাটা আদা রসুন, এইটা আদা রসুন আর পেঁয়াজ অল্প দিয়েছি, এটা বেটে রেখেছি। রান্নাটা হবে, পেঁয়াজগুলো ভাজে দিয়েছি। হ্যাঁ, ওতে আলু ভাজে দেবো, কড়াইতে তেল দিয়ে দিল,
এই যে আলুগুলো লবণ আর হলুদ মাখিয়ে আছি, এগুলোকে এগুলোকে ভাজে দিই। আমার তেলটা গরম হয়নি। এবার হলুদ দিই আর লঙ্কা গুঁড়াটা দিই, সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা দুটো কুচানো, দিয়ে সুন্দর করে এবারে কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে গেলে তারপরে মাংসটা দেওয়া হবে। যত কষানো হবে তত টেস্ট হবে। এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। হ্যাঁ সব দিয়ে হ্যাঁ হ্যাঁ। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আলু যেটা লবণ মাখিয়েছিল সে বাকিটাই বসিয়ে দিয়েছি। এটা সুন্দর করে কষাতে হবে, যত কষানো হতো মানে হবে তত টেস্ট হবে। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল, এমনিতে আমার লঙ্কা কালার হয়ে গেছে টমেটো আর লঙ্কার গুঁড়ো পরে। হ্যাঁ লবণ হলুদ সব দিয়ে সব মশলা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ এটা কষানো হচ্ছে। এবারে গরম জলটা দিয়ে দেশি মুরগি তো একটু টাইম লাগবে, পাতলা পাতলা ঝোল করবো, গরম ভাতে লেবু চটকে খেতে দারুণ লাগে। এটা সিদ্ধ হবে। হ্যাঁ 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 মশলা দিয়ে দিলাম, বাড়ির তৈরি গরম মশলা। মাংস কিন্তু কমপ্লিট, লাল লাল দেশি মুরগির ঝোল সব সিদ্ধ। হ্যাঁ 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 কত মশাকে বসিয়ে দিয়েছি আজকে দেশি মুরগির লাল লাল ঝোল। লাল লাল ঝোল না হলে হবে না, আপনার থেকেই লাল ঝোল হয়ে যায় বুঝলে। এখনকার দিনে টমেটো আর লঙ্কা গুঁড়ো মানে রেড চিলি যেটা হয় সেটা কিন্তু লালই হয়, রেড চিলি যেটা সেটা কিন্তু লালই হয় বুঝলে। এটা ঝালও থাকে আর কালারও হয়। তারপরে এটা অবশ্য আজকে আমি বাটা মশলা করেছি শিলনোড়ায় বেটে। কাশ্মীরি লঙ্কা না সেটা তো দিয়েছি, কিন্তু এমনি শিলনোড়াতে বেটে যে মশলাটা করেছি ওটা কিন্তু মানে আদা রসুন যেটা হ্যাঁ বেটে দিয়েছো ওটাও লাল লাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুরু করছি। হ্যাঁ পুরো বাটা মশলা শিলনোড়াতে। খেয়ে দেখো, ওটা বেথো শাক দিয়ে সিম দিয়ে রসুন দিয়ে ভাজা কালো জিরে দিয়ে কেমন হয়েছে। আজকে কত মশাকে বলেছিলাম বাজার থেকে যে বেথো শাক নিয়ে আসবে। বেথো শাক তো শেষ হয়ে যাচ্ছে, আলু মানে বেথো শাক, আলু গাছ মানে বেথো শাক। হ্যাঁ আলু উঠে গেলে বেথো শাক শেষ। হ্যাঁ আলু বিলেই তো হয়, আলু জমিতে সেখানেই এগুলো হয়। নরম নরম এর গুণও আছে, উপকারও আছে। প্রত্যেকটা শাকের মধ্যে উপকার আছে না। প্রকৃতি প্রত্যেকটা সিজনে হ্যাঁ লাল লাল ঝোল পাতলা পাতলা আমাদের জন্য তার উৎপাদিত ফসল দেয়, খেতে জানলে হয়। এর থেকে অনেক কিছু আমাদের মানে শরীরে উপকার হয়। এবার তোমার লাল লাল ঝোল হ্যাঁ একটু খেয়ে দেখো চুমুক দিয়ে। সুপার সুপার, মুখ ছেড়ে যাচ্ছে। শোনো বাস গুঁড়ো মশলা তো দিই, কিন্তু গুঁড়ো মশলা এবারে দিই, এবারে সব শিলনোড়াতে বেটে দিয়েছি। বাটা মশলা একটা আলাদা রকম টেস্ট। হ্যাঁ তো হ্যাঁ বন্ধুরা, লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাও দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিয়েছি, হাত জ্বালা করবে। কিন্তু কাঁচা লঙ্কা দুটো ফালি করে দিয়েছি। খুব ঝাল করি না, সবাই খাবে, খুব হাক করবে সেটাকে আর ভালো। তবে দেশি মুরগি নতুন পেঁয়াজ কেমন লাগছে বলো, তার সাথে এক নতুন পেঁয়াজ, লেবু চটকানা। দুর্দান্ত দুর্দান্ত, তুলনাবিহীন। আর কি বলবে, যত রকম আছে বিশেষণ সব আছে, বসিয়ে দিচ্ছে কর্তা মশাই। গরম ভাত
দেশি মুরগি ঝোল, আর কি চাই, তার সাথে লেবু চটকানো, লেবু দিয়ে। মশলাও খুব ভালোভাবে ঢুকেছে। হ্যাঁ, পড়ে পড়ে হয়েছে না, অনেকক্ষণ ধরে কষিয়েছি না। খেতেও আমার খুব সিদ্ধ সুস্বাদু। হয়েছে তো, সিদ্ধ হয়েছে তো। হ্যাঁ, সুন্দর সেদ্ধ হয়েছে। দেশি মুরগি সিদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু খেতে ভালো, উপকারও আছে। আমরা অবশ্য ব্রয়লার খাই না, কিন্তু দেশি মুরগিটা আমরা খাই। আরগুলো সুন্দর সেদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। হাড় না চিবালে কি মাংস খাওয়া হয়? হাড় যত চিবাবে, কড়মড় করবে, তত মাংস খেতে মজা লাগবে, বা যে মাংস খেলাম বলে। হাড়ের ভিতরেই তো আসল রহস্য। হ্যাঁ, আর শীতকালে এইসবগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। দারুণ টেস্ট হয়েছে। তার সাথে আমার টমেটোর চাটনিটা দেখবে একটু খেয়ে। বাপরে। আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি, এখনকার দিনে আলু তো ও সিদ্ধ হয়ে যাবে, মানে বেশি না, হয়ে সিদ্ধ গেলে। হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ তো হয়েছে। আলুর ভেতরেও মশলা ঢুকেছে। হুম, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। দেখো, চাটনিটা হাত দিয়ে দেখো, টমেটোর চাটনি দারুণ। দেশি মুরগির উপযুক্ত। হ্যাঁ, একটু ভেবেছিল বাঁধাকপি করে দেবো, আর ভালো লাগলো না বাঁধাকপি না করতে। না, মাংসটা মাংসের মতন করে খেতেই ভালো, বলো। তার সাথে হাবি জাবি ভালো লাগলো, একটু ভাজা হয়ে গেল, একটু চাটনি, আর হচ্ছে মাংসের ঝোল। এটাই তৃপ্তি ভরে খাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে। ঝোলটাও খুব টেস্টি খুব হয়েছে। টেস্টি হয়েছে। মাংস একদম মুখ ছেড়ে যাচ্ছে। ঠান্ডা ফান্ডা থাকলে সব ছেড়ে যাবে। মাঘ মাসের এখন মাঝামাঝি তো ঠান্ডা আছে। হ্যাঁ, মাঘে ঠান্ডা বাবা, বলে বাঘ পালায়। তুমি কিছু বলবে বন্ধুদের? কিন্তু না, একটু মেঘ এসে যাক, হ্যাঁ এক পশলা বৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, আগে তো শিলাবৃষ্টি হতো, মাঘ মাসে শিলাবৃষ্টি হতো, আম গাছে বকুলগুলো, আম গাছে বকুল আরো ভালো হতো, কিছু পড়ে যেত, কিছু হতো, প্রত্যেকটা গাছে বকুল আসতো, আম কাঁঠাল। শিলাবৃষ্টিতে আমুকুল ঝরিয়ে দেয়। ঝরিয়ে দিলেও হয় আরো ভালো করে, কিছু ঝরে, এতে ক্ষতিও হয়, এমনি কিন্তু হতো। বৃষ্টিটা হলে আমুকুল খুব জোরদার হ্যাঁ, কিন্তু হতো কি না বলো, শিলাবৃষ্টি। কিন্তু এখন সেগুলো সব প্রকৃতি তার অন্য রূপ ধারণ করেছে। প্রকৃতি তার নিয়মে চলছে। হ্যাঁ, তুমি কি কিছু বলবে বন্ধুদের আর? আমি খাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি এত বলে দিই। সুন্দর টেস্ট হয়েছে, ঠিক আছে বন্ধুরা, রসিয়ে কষিয়ে হ্যাঁ, খাচ্ছি। আচ্ছা, কত মাসে রসিয়ে কষিয়ে বসে বসে খান। আর আমার রান্নাটা তো আপনারা দেখলেন, মানে বাজার থেকে মাংস আনার পর থেকে ধুয়ে তাকে কিভাবে রান্না বান্না করলাম, কিভাবে সবকিছু করলাম, ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখিয়েছি আপনাদের, ভালো লাগলে লাইক কমেন্টস কিন্তু করবেন। মাংস ধুয়ে 3-4 বার করে এবারে সাদা করে। হ্যাঁ, মাংস আর মাছ আমি সাদা করে ধুই বন্ধুরা, একদম পরিষ্কার। যতক্ষণ আমার মনে শান্তি হচ্ছে ততক্ষণ আমি মাছ মাংস ধুই। আমি কারো ধোয়া নিই না, আমি নিজের হাতে ভালো করে মাছ মাংস ধুই। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। কর্তামশাই খাক, আমি আর বেশি কথা বলবো না। আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো দেখবেন, আর এরকম লাল লাল ঝোল করে আমাকে কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ, আমরাও এরকম শিলনোড়ায় বেটে আর মাংসের ঝোল করেছি, লাল লাল মাংসের ঝোল করেছি। আর আমি যেভাবে করেছি আপনারাও এইভাবে করবেন, ভালো লাগবে খেতে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।